যুদ্ধের দিকে রওনা দেয়। বদরের ময়দান, বদরের যুদ্ধটা ছিল ইসলামের প্রথম যুদ্ধ। আল্লাহর নবীর সঙ্গে সাহাবী ছিলেন মাত্র 313 জন। ওই ভাই 70টা উট ছিল, 2টা ঘোড়া ছিল, 8খানা তলোয়ার ছিল। এই হলো সম্বল, একদম নাই বললি নাই। বাকিদের হাতে ছিল খেজুরের ডাল। এই 2 ভাই তারাও 2 খেজুরের ডাল হাতে নিয়ে বদরের ময়দানের দিকে রওনা দেয়। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী বদরের প্রান্তরে যাবার আগেই নবী খবর পেয়ে গেলেন আবু সুফিয়ান টের পেয়ে এই রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তায়, বিকল্প রাস্তায় সে মক্কার দিকে রওনা দিয়া দিছে। কারণ খুব চালাক মানুষ আবু সুফিয়ান, খুব চালাক মানুষ আবু সুফিয়ান। তিনি আন্দাজ করতে পেরেছেন এবং আশঙ্কা করেছেন উটের লেদ পরীক্ষা করে খেজুরের বিচি পাইছে। এই বিচি কোন জায়গার তাও পরীক্ষা করে দেখে মদিনার। আবু সুফিয়ান বুঝে গেছে তাহলে মদিনার উট যেহেতু এই দিকে আছে, অতএব মুহাম্মাদের বাহিনীও এই দিকে আছে। কত তীক্ষ্ণ বুদ্ধি! অন্য পথ অবলম্বন করলেন, অন্য পথ অবলম্বন করে চলে গেলেন। আর দ্রুত বেগে দমদম নামে এক লোককে মক্কায় পাঠায় দিলেন। দ্রুত বেগে তুমি মক্কায় যাও, আবু জাহলকে যায় বলবা আমরা কাফেলা, এত বড় কাফেলা, 1000 উটের কাফেলা, আবার 50,000 স্বর্ণ মুদ্রার কাফেলা, মুহাম্মদ এবং তার বাহিনীর হাতে আমরা আক্রান্ত। আবু জাহেলের কাছে দ্রুত খবর পাঠাও। বিপদ সংকেত বোঝানোর জন্য উটের জিন সেটা উল্টায় দেওয়া হতো, নাক মুখ কেটে দেওয়া হতো, নিজের কাপড় উল্টায় পরা হতো, নিজের নাক কান দিয়েও রক্ত ঝরতেছে। এই অবস্থায় দমদম মক্কায় যায় প্রবেশ করল। ভাইরা আমার, মক্কার মানুষগুলি দৌড়ায় একত্রিত হয়ে যায়। বিপদ বিপদ, এমন কোন চিত্র দেখলেই তারা বুঝতো চরম আকারের বিপদ সংকেত। আবু জাহেল দৌড়ে হাজির হয়ে বলতেছে কি ঘটনা, তাড়াতাড়ি বল। কয় আমাদের কাফেলা আক্রান্ত, তাড়াতাড়ি সাহায্যের জন্য বাহিনী পাঠাও। আবু জাহেল মুহূর্তের ভিতরে সে ডাক দিয়া সৈন্য সামন্ত একত্রিত করল। 1000 সৈন্য এবং বিশাল অস্ত্র ভান্ডার নিয়ে আবু জাহেল আবু সুফিয়ানকে সাহায্য করার জন্য, আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সেও বদরের দিকে রওনা দিল। ভাইরা আমার, বের হওয়ার পর আবু জাহেল আবু সুফিয়ানকে পেয়ে গেল জুহফা নামক জায়গায়। এই জুহফা নামক জায়গায় আবু সুফিয়ানের সাথে আবু জাহেলের দেখা। আবু সুফিয়ান বলতেছে আমাকে মুহাম্মদ পায় নাই, ভিন্ন পথে আমি চলে এসেছি, অতএব তোমাদের আর যাবার প্রয়োজন নাই। কিন্তু আবু জাহেল বলতেছে না, আমি বের হয়ে গেছি যুদ্ধ করার জন্য, সৈন্য সামন্ত সবাই প্রস্তুত, আমরা একেবারে মুহাম্মদকে শেষ করে দিয়ে আসব। যদি বদরে পাই, আর যদি না পাই তাহলে ওই জায়গায় কয়েকদিন থাকবো, আমোদ প্রমোদ করব, ঢোল তবলা গান বাজনা, নাটক সিনেমা ইত্যাদি অনুষ্ঠান করব, তারপরে আসব। এখনই আমরা মক্কায় আর এইভাবে ফেরত যাব না, আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছি। ভাইরা বন্ধুরা, এই হলো তাকদীরের ফয়সালা। কারণ আবু জাহেলের জীবনের শেষ দিন হবে বদরের ময়দান, আবু জাহেলের মরণের জায়গা হবে বদর। অতএব তাকে বদরে যেতেই তো হবে। আল্লাহ যাকে যে জায়গায় মরণ লিখে রাখছেন ওই জায়গার দিকে কোনো না কোনো একটা বাহানায় আল্লাহ তারে পৌঁছায় দেন। ইদা কাদাল্লাহু লিআবদিন আইয়ামুতা, ইদা কাদাল্লাহু আবদান আইয়ামুতা বিআরদিন জাআলাল্লাহু লাহু ইলাইহা হাজাতান, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। আল্লাহর নবী বলেন
যার যেখানে মরণ আল্লাহ লিখে রাখছেন ওই জায়গায় কোনো না কোনো একটা বাহানায় আল্লাহ তারে পৌঁছাবেন। আবু জাহেলের প্রয়োজন ছিল না, কারণ যে উদ্দেশ্যে বের হয়েছে আবু সুফিয়ানের কাফেলাকে সাহায্য করবে, সে আবু সুফিয়ান তো নিরাপদে চলে এসেছেন এবং দেখাও হয়েছে। জুহফা নামক জায়গা মক্কার অদূরে, যে জায়গাটা ওইখান থেকেই মদিনার রাস্তা ভিন্ন। আমার নবী রহমতের নবী এই জুহফা নামক জায়গায় যাওয়ার পর হিজরতের রজনীতে যখন মদিনার পথ ধরে চলবেন, এতক্ষণ পর্যন্ত ছিল ভিন্ন ভিন্ন পথ, একই পথ, যে পথ দিয়ে ভিন্ন জায়গায় যাওয়া যায়। আর জুহফা থেকেই মদিনার রাস্তা সম্পূর্ণ ভিন্ন। ওইখানে যাইয়া আমার নবী মক্কার দিকে তাকায় চোখের পানি ঝরায় ঝরায় কাঁদছিলেন, হে আমার জন্মভূমি, আমি তোমাকে ছেড়ে যেতে যাই নাই, আমি তোমাকে ছেড়ে চলে যেতে চাই নাই। আমার স্বজাতীয় লোকরা যদি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র না করত, আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। আল্লাহর নবীর চোখের পানির দিকে তাকায় আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠায় সান্ত্বনা দিলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ। বন্ধু, আর কেঁদো না, যে জন্মভূমির মায়ায় তুমি কাঁদো, আমি আল্লাহ ওই কোরআনের কসম খেয়ে বলতেছি, খুব অচিরেই তোমার জন্মভূমিতে আবার তোমাকে আমি সসম্মানে ফিরিয়ে দেব। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান নিষেধ করার পরেও আবু জাহেল বদরে যাবেই, গেল। আল্লাহর নবী বদরের ময়দানে পৌঁছার আগে আগে আবু জাহেলের দল ওইখানে যাইয়া উঁচা জায়গাটা যুদ্ধের অনুকূল, যুদ্ধের পক্ষে যে জায়গাটা, ওই জায়গাটা বাছাই করে তারা দখল করে নিল। আর এদিকে আল্লাহর নবী খবর পেয়েছেন যে আবু সুফিয়ান চলে গেছে, কিন্তু আবু জাহেলের বাহিনী আসতেছে, আবু জাহেলের বাহিনীর সাথে যুদ্ধ করতে হবে। আল্লাহ পাক বলেছিলেন, বন্ধু, আমি আল্লাহ ওয়াদা দিলাম দুই কাফেলার যে কোনো এক কাফেলার বিজয় তোমাকে দেব। এখন দুই কাফেলার কোন কাফেলা? সাহাবাই কেরামের মনের তামান্না ছিল ব্যবসায়িক কাফেলাটা যদি আমরা পেয়ে যাই তাহলে লাভবানও হব, আর বিপদের আশঙ্কাও কম, কারণ তারা তো আর যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসে নাই। কিন্তু আবু জাহেলের বাহিনী তো ছিল যুদ্ধের পরিপূর্ণ প্রস্তুতিমূলক একটা কাফেলা। কিন্তু আল্লাহ পাকের ফয়সালা, আল্লাহ পাকের ফয়সালা, এই কঠিন কাফেলার মোকাবেলাই সাহাবাই কেরাম হয়ে গেলেন। আল্লাহ নবী সাথে সাথে পরামর্শ নিতে চাইলেন যে এখন আমরা কি করব? আমরা তো যুদ্ধের জন্য বের হই নাই, প্রস্তুতিও নাই, কিন্তু যুদ্ধ আমাদের সামনে বেঁধে গেছে। এখন কি করব? আমরা যুদ্ধ করব নাকি মদিনায় চলে যাব? এই যখন নবীজি পরামর্শ নিতে চাইলেন, তখন আনসার মুহাজির সাহাবাই কেরামের মধ্যে আবু বকর সিদ্দিক, হযরত ওমর, উসমান, তারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আমরা মদিনায় ফিরত যাব না, আমরা যুদ্ধ করব, আমরা যুদ্ধ করব। কিন্তু 313 জনের মধ্যে মুহাজির সাহাবী ছিলেন কম, মাত্র 75 জন। বাকি সমস্ত সাহাবাই কেরাম ছিলেন আনসার, মদিনার আনসার সাহাবী। তাদের সংখ্যা ছিল এই বদরের কাফেলা, বদরি কাফেলার মধ্যে বেশি। আল্লাহ নবীর মনের তামান্না ছিল যে আনসারদের পক্ষ থেকে কোনো জবাব আসুক। আল্লাহর নবী রহমতের নবী আনসারদের দিকে বারবার তাকাইতেছেন। তখনই আনসাররা বলতেছে, নবী গো, মনে হয় আপনি আমাদের মতামত জানতে চান। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মতামত বুঝি আপনি জানতে চান? আমরা আগেই বলেছি, মদিনায় আসা মাত্রই আপনার জিম্মাদারি আমাদের হাতে, আপনার পাহারাদার আমরা মদিনার মানুষ আনসার, জীবন যাবে আমাদের আগে, তারপরে আপনার দিকে দুশমন কোনো টোকা দিবে। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমাদেরকে নিয়ে সমুদ্রে ঝাঁপ দেন, আমরা সমুদ্র ঝাঁপ দিতে রাজি। আগুনে যদি ঝাঁপ দেন, আগুনও ঝাঁপ দিতে রাজি। যে কোনো অবস্থায় আমরা আপনার সঙ্গে আছি। আমরা এমনটা বলবো না। মুসা নবীর উম্মতেরা মুসা নবীকে যেমন কথা বলেছিল, এমন কথা আমরা আপনাকে বলবো না।
লা নাকুলু কামা ক্বালা বানু ইসরাঈল লিমূসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মূসা তুমি আর তোমার রব দিয়ে যুদ্ধ করো, আমরা পারবো না। ওগো নবীজি আমরা এমন কথা আপনাকে বলবো না, আমরা আপনার সাথে আছি, যেখানে যেতে চান আমরা আপনার সাথে। আগুনে নিয়ে জাপ দিবেন তাও রাজি, সমুদ্রে জাপ দিবেন তাও রাজি, আমাদের তরফ থেকে কোনো বাধা নাই। মায়ার নবী দয়ার নবীর চেহারা হাসি মুখ ফুটে উঠল। আল্লাহর নবী যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ভাইয়েরা 17ই রমজান সকালবেলা যুদ্ধ শুরু হবে, রাতের বেলা মায়ার নবী কান্দেন, আসমানের দিকে হাত উঠে বলে মালিক আগামীকালকের যুদ্ধের যারা ফয়সালা হবে এই জমিনে তোমার গোলামি চলবে কি চলবে না গো আল্লাহ, এই জমিনে তোমার গোলামি চলবে কি চলবে না ফয়সালা হবে। অল্প কয়েকজন আমার সাহাবী নিয়া বদরে এসেছি, আল্লাহ তুমি তো পারো, সব পারো, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। এশার নামাজের পর নবী তাবুতে কান্দেন, কেউ নবী তাবুতে ঢুকতে পারে না। আবু বকর সিদ্দিক রাত 12টা বাজে তাবুতে ঢুকলেন, ঢুকে দেখেন আমার মায়ার নবীর চোখ থেকে দর দর করে অশ্রু ঝরে, হাত দুইটা উপরে উঠানো আর বলতেছে মালিক মালিক সাহায্য চাই, সাহায্য চাই। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। এইভাবে নবী কাঁদতেছেন। 2টা বাজে আবু বকর সিদ্দিক নবীর তাবুতে ঢুকলেন, তখনও নবীজি কাঁদেন, হাত দুইটা উপরে। এইবার তাহাজ্জুদের সময় 3টা বাজে আবু বকর সিদ্দিক যে তাবুতে ঢুকলেন, তখন দেখেন আমার নবীর হাত দুইটা উপরে, চোখের পানি ঝরে। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইয়া দিছে, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, আমার বন্ধু এত লম্বা দোয়া করে কান্দে, এ জিব্রাইল তাড়াতাড়ি যাও, জয়া বন্ধুকে বলো সুসংবাদ দাও। জিব্রাইল আমিন এসে বলতেছে নবী গো, ওগো নবীজি হাত মোবারক নামান, কান্না বন্ধ করুন, আপনার কান্না দেখলে আরো সইতে পারে না, আপনার কান্না দেখলে আমি জিব্রাইল সইতে পারি না, আপনার চোখে পানি দেখলে মিকাইল সইতে পারে না। ওগো নবীজি কান্না থামান, আগামীকাল বদরের যুদ্ধে আমি জিব্রাইল নিজে হাজির থাকবো, ফেরেশতাদের কমান্ডার হব আমি জিব্রাইল। 1000, 3000, 5000 ফেরেশতা নিয়ে আমি জিব্রাইল বদরে থাকবো, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। নবী গো আগামীকালকের যুদ্ধে আল্লাহ জানায় দিছেন আপনার এবং আপনার সাহাবীদের বিজয় হবে। तकबीर में कलमा में नमाजों में जज़ा में, तकबीर में कलमा में नमाजों में जज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। ऐ फरमाते ही आदम को मुझे खुल्द तुरी में, लकहा हुआ तो बाब मिला नाम मोहम्मद, लकहा हुआ तो बाब मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ली अला नाम मोहम्मद, आका की रिया दिल की जिला नाम मोहम्मद, आका की रिया दिल की जिला नाम मोहम्मद। বদরের যুদ্ধে জিব্রাইল আমিন 5000 ফেরেশতা নিয়ে হাজির, জিব্রাইল নিজে কমান্ডার।
এইদিকে ভাইয়েরা ঘটনা ঘটলো কি শুনেন, আবু জাহেল আগে ভাগেই যায় ভালো জায়গা দখল করে নিল, উঁচু জায়গা দখল করে নিল। আবার তাদের পায়ের নিচে মাটি, জায়গা পেয়েছে উঁচু, উঁচা থেকে নিচুতে মারতে সুবিধা। অতএব সুবিধাজনক জায়গায় আবু জাহেল এবং তার সাঙ্গপাঙ্গরা, আল্লাহর নবী যেখানে জায়গা নিয়েছেন ওই জায়গাটা ছিল সমতল নিচু জায়গা। নবী আর সাহাবীদের পায়ের নিচে ছিল বালু, হাঁটা চলা করাও বড় কষ্টকর, অতএব যুদ্ধ করাও কষ্ট হবে। ওই অবস্থায় সকালবেলা মায়ার নবী রহমতের নবী যুদ্ধে যাবেন। এর আগে আল্লাহর গাইবী মদদ শুরু হয়ে গেল, মুষলধারে বৃষ্টি, এমন বৃষ্টি আল্লাহ পাক নাজিল করলেন। ওই মুষলধারে বৃষ্টির কারণে যুদ্ধের পরিবেশ মুসলমানের পক্ষে চলে আসলো, দুশ্মনের বিপক্ষে চলে গেল। বলে কেমনে? বৃষ্টির কারণে উঁচা জায়গার মাটি হয়ে গেল পিছলা, এত পিছলা হয়ে গেল, এত পিচ্ছিল, পা রাখা কষ্টকর। মারবে তো পরে, আগে পা তো সামলাইতে হবে। এখন তো আবু জাহেল তার সাঙ্গপাঙ্গরা দেখে হায় হায়, হলকে বৃষ্টির কারণে তাদের উঁচু জায়গার মাটি পিচ্ছিল হয়ে গেছে, পা সামলাইতে পারে না। আর এই দিকে আল্লাহর নবী সাহাবী এবং সাহাবীদের পায়ের নিচে ছিল বালু, বৃষ্টির পানিতে বালু হয়ে গেল আরামদায়ক, আরামদায়ক চলতে বড় সুবিধা। এক বৃষ্টির দ্বারা যুদ্ধের পরিবেশ আল্লাহ পাক মুসলমানদের পক্ষে নিয়ে নিলেন, পক্ষে দিয়ে দিলেন। ওই ছোট্ট দুই বালু বদরের ময়দানে যাওয়ার আগেই তারা একজন আরেকজনকে কই, ভাইয়া আমরা তো ছোট্ট, বড় কোনো কাম করতে পারবো না, আমরা ছোট্ট মানুষ, এত বড় টার্গেট লইও কোনো লাভ নাই। একটা টার্গেট লও, একটা টার্গেট লও, একজনকে টার্গেট লও, একজনকে টার্গেট বানাও। বড় ভাই কয়, বল কারে তুই টার্গেট নিবি? ছোট ভাই কয়, ভাইয়া আমার তো মন বলে, আজকে শুনেছি বদরের ময়দানে আমার নবীর চির দুশ্মন আবু জাহেল, ওই বদরের ময়দানে নাকি আবু জাহেল হাজির হয়েছে। আমার মন বলে আমরা দুই ভাই আজকে আবু জাহেলকে টার্গেট নিব। বড় ভাই কয়, আমিও রাজি আছি, আল্লাহু আকবার। বড় ভাই কয়, আমিও রাজি আছি। ছোট ভাই কয়, আবু জাহেললে টার্গেট লই, আবু জাহেললে টার্গেট বানাই। ভাইরা বন্ধুরা, একজন আরেকজনকে কই, ভাইয়া শুনেছি ওই বেঈমান আমার নবীর গায়ে আঘাত করেছে, আমার নবীর মাথা থেকে রক্ত জড়াইছে। মায়ার নবী ৬০০০ বার আবু জাহেলকে দিনের দাওয়াত দিয়েছেন, এক দুইবার নয় রে যুবক, এক দুইবার নয়, ৬০০০ বার আল্লাহর নবী তারে দিনের দাওয়াত দিয়েছেন। এই আবু জাহেল বদরের ময়দানে টার্গেট লইল দুইটা ছোট্ট বালক, ১০ বছর ১২ বছরের দুই ভাই, নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বদরের ময়দানে যাইয়া তারা ডাক দিয়া কই, ইয়া আম্মি আরিনি আবা জাহেল, চাচা যান আবু জাহেল কোনটা একটু দেখা দেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এ বেটা তোমরা আবু জাহেলকে দিয়ে কি করবা? দুই ভাই কই, চাচা যান আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা ছোট্ট মানুষ, বেশি কাম করতে পারবো না, বেশি টার্গেটও নিতে পারবো না, টার্গেট আমরা দিব একজন। দুনু ভাই আমরা একমত, টার্গেট আজকে আমাদের আবু জাহেল। হয় বদরের ময়দানে আমরা জীবিত থাকবো, নতুবা আবু জাহেল জিন্দা থাকবে। ওই যে দেখো ঘোড়ার পিঠে সওয়ার, বড় 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 ধমকি দিচ্ছে, আওয়াজ দিচ্ছে, শাউট করছে, ওর নামই হলো আবু জাহেল।
ফাঁকে 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 দুনো ভাই কোনো রকম আবু জাহেলের গোড়ার কাছে যায় হাজির। এক ভাইয়ের হাতে, দুনো ভাইয়ের হাতে খেজুরের ডাল। এক ভাই খেজুরের ডাল দিয়া আবু জাহেলের ঘোড়ার পায়ে মারলেন, সাথে সাথে আল্লাহ পাক খেজুরের ডালটাকে তলোয়ার বানায় দিলেন। পা কেটে গেল, আবু জাহেল দপার দিয়া মাটিতে পড়ে গেল। আরেক ভাইয়ের হাতে ছিল আরেকটা খেজুরের ডাল, উনিও আর দেরি নাই আল্লাহু আকবার বইলা আবু জাহেলের বুকে বসায় দিলেন। ওই ডালটার তলোয়ার বানায় দিছেন আল্লাহ। মুহূর্তের ভিতরে আবু জাহেল খতম। এইদিকে ভাইয়েরা বন্ধুরা, নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতেছেন, হায় 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 কি ব্যাপার, ছোট্ট দুই বালক আবু জাহেলের মতো অহংকারীর মাটিতে শোয়া দিছে। দৌড়ায় তিনি কাছে আসলেন, আবু জাহেলের বুকের উপরে পয়সা বলতেছেন, একটু বল তো দেখি কে তোকে খতম করেছে, কে খতম করেছে জানোস নি? বহু অহংকারী দেখাইছিল দুনিয়ায়, অহংকার অহংকার, আল কিবরিয়া রিদাই, অহংকার শুধু আমার আল্লাহর পোশাক, আল্লাহর পোশাক। এই পোশাক নিয়ে কেউ টানাটানি করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষে অহংকার করা শুধু সাজে, মানুষের পক্ষে অহংকার করা সাজে না।